হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ইনস্ট্যান্ট ডেজার্ট রেসিপি, যেটা কিনা আপনারা বাসায় থাকা মাত্র অল্প কিছু উপকরণ দিয়েই খুব ঝটপট সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এটা বানাতে 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগবে না, কিন্তু খেতে অসম্ভব রকমের মজার। এটা অনেকটা মনে হবে আপনি মালাই কেক খাচ্ছেন, কিন্তু কেক বানানোর কোনো ঝামেলাই নেই। বাসায় আসা অতিথিকে যদি আপনি আপ্যায়ন করেন, সেও বলতে পারবে না এটা আসলে কি দিয়ে বানানো হয়েছে যদি আপনি না বলেন। কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, প্লিজ রেসিপিটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এটা আপনারা মিষ্টি যেমন খান তার উপর ডিপেন্ড করবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পানি। এখন এটাকে আমরা মিডিয়াম আঁচে জাল করব পুরোপুরি বলক না আসা পর্যন্ত। তবে অবশ্যই একটু নেড়ে দিতে হবে যাতে চিনিটা নিচে ক্যারামেল না হয়ে যায় কোনোভাবেই। এই তো আমাদের চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নিয়েছি আর এর মধ্যে আরো কিছু উপকরণ অ্যাড করব একটু পর। এখন আরেকটা প্যানে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ দুধ। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি একটা মিডিয়া ক্রিম। চাইলে এখানে আপনারা ক্রিম চিজও ব্যবহার করতে পারেন, আবার চাইলে এখানে ঘন ক্রিমও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকে সেটাই ব্যবহার করতে পারেন। আবার চাইলে এখানে যদি আপনাদের কাছে কিছুই অ্যাভেলেবেল না থাকে তাহলে গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন। এখন এটাকে আমি হালকা একটু জাল করে নিচ্ছি যাতে ক্রিমটা গলে যায়। যখন ক্রিমটা হালকা একটু গলে যাবে তখন এর মধ্যে আমি দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনি যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তবে তার আগে কিন্তু মনে রাখতে হবে, যেহেতু আমরা এখানে টোস্ট ব্যবহার করব আর টোস্ট কিন্তু অল্প মিষ্টি থাকে, তাই সেটা বুঝেই কিন্তু আপনাকে এই চিনিটা ব্যবহার করতে হবে। সবকিছুকে খুব ভালোভাবে জাল করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করছি অল্প একটু লবণ। এই লবণটা দেওয়ার ফলে মিষ্টিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এখন আবারও একটু জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না দুধটা খুব ভালোভাবে বলক আসছে। যখন বলক চলে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নস্টার্চ। আমি 2 টেবিল চামচ দুধের মধ্যে গুলিয়ে নিয়েছিলাম সেটা। আপনারা যদি বেশি ঘন করতে চান সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। সো এটা দিয়ে কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে, নইলে কিন্তু নিচে জমে যাবে। এখন এটাকে আমরা 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে যখন হালকা একটু ঘন হয়ে যাবে এটাকে আমরা নামিয়ে নিব। তবে তার আগে একটা কথা বলে রাখি, এটা কিন্তু আপনি যখন ঠান্ডা করবেন তখন শক্ত হয়ে যাবে, তাই একদম শক্ত করে বা ঘন করে নামানো যাবে না। আপনি ঠিক যতটুকু কনসিস্টেন্সি চান তার থেকে মিনিমাম আপনাকে 1 লেভেল আগে এটাকে নামিয়ে ফেলতে হবে। সো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে ঠিক কোন পর্যায়ে নামিয়ে নিয়েছি। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিব, পুরোপুরি ঠান্ডা করব না। কুসুম গরম থাকবে, মানে আপনার আঙুলটা দিয়ে কিছুক্ষণ রাখতে পারবেন, ঠিক সেরকম পরিমাণে ঠান্ডা আমি এটাকে করে নিচ্ছি। এর মধ্যে আমাদের শিরাটাও কিন্তু মোটামুটি ভাবে ঠান্ডা হয়ে গেছে, মানে কুসুম গরম হয়ে গেছে, একদম ঠান্ডা কিন্তু করা যাবে না। এখন এর মধ্যে দিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটার কারণে আমাদের যে টোস্টের স্মেলটা সেটা চলে যাবে। আর দিয়েছি আমি এখানে হাফ চা চামচ পরিমাণ কফি পাউডার। আপনি চাইলে কফি পাউডারটাকে অ্যাভয়েড করতে পারেন। এখন এই সবগুলোকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি আর রেখে দিচ্ছি একটা সাইডে। আবারও বলছি, শিরাটা কিন্তু একদম ঠান্ডা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি গরমও রাখা যাবে না। তো এই তো আমাদের সবকিছু মেশানো হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে নিচ্ছি। আর যে প্যানটাতে আমি এখন আমাদের ডেজার্টটা সেট করব সেটাতে আমি অলরেডি একটা পলি বিছিয়ে নিয়েছি। এতে করে আমরা যখন এটাকে আপসাইড ডাউন করব খুব ইজিলি এটা ডিমোল্ড করা যাবে। সো এখন প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমাদের সেই তৈরি করে রাখা ক্রিমটা। আর ক্রিমটা কিন্তু এতক্ষণে মোটামুটি ভাবে ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পারছেন। হালকা একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন এটাকে আমরা নিচে যতটুকু সম্ভব সমানভাবে স্প্রেড করে দিচ্ছি। যেহেতু আমাদের আপসাইড ডাউন হবে তার জন্য আমরা নিচে ক্রিমটা দিচ্ছি। তবে আপনি যদি এটাকে আপসাইড ডাউন করতে না চান সেক্ষেত্রে আপনি যে প্যানটাতে সেট করবেন ডিরেক্টলি সেটাতেও সেট করতে পারেন। সেক্ষেত্রে প্রথমে আপনি টোস্টটা ব্যবহার করবেন। আমি প্রথমে ক্রিমটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে পুরোপুরি সমানভাবে।
ক্রিমটা দেওয়ার পর আমরা সে যে শিরাটা করে রেখেছিলাম তার মধ্যে আমরা একটা টোস্ট নিয়ে 2 থেকে 3 সেকেন্ড ভিজিয়ে এনে এর মধ্যে দিয়ে দিব। এর চেয়ে বেশি ভেজাতে যাবেন না, কারণ শিরাটা কিন্তু হালকা গরম, আর টোস্টটা যদি এর চেয়ে বেশি ভেজান তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথম লেয়ারটা তৈরি করে নিয়েছি, এর উপরে আমি দিয়েছি টোস্টের লেয়ার। আর এখন এই টোস্টের লেয়ারটা দেওয়ার পর আমাদের যে ক্রিমটা সেটা দিয়ে আমি আবারও আরেকটা লেয়ার তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এই ক্রিমের লেয়ারের সাথে আপনারা কিছু ড্রাই ফ্রুটস অথবা ফ্রুটসের লেয়ারও অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। তবে আমি আজকে যেহেতু একদম সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করছি, তাই আমি এখানে আর কোনো এক্সট্রা কিছুই করছি না। সো ক্রিমটা দিয়ে আমি আবারও একটা লেয়ার করে নিয়ে এর মধ্যে আবারও টোস্টগুলো দিয়ে দিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি আমরা আরেকটা ক্রিমের লেয়ার, আর এটা হচ্ছে আমাদের লাস্ট লেয়ার। এরপর যাবে আমাদের আরেকটা কেকের লেয়ার। সো এই তো এখন আমরা আমাদের একদম শেষের লেয়ারটা ক্রিয়েট করছি টোস্ট দিয়ে। টোস্টটা কিন্তু আমরা আগেই বলেছি সবার লাস্টে দিতে হবে, মানে নিচে থাকতে হবে। এখন আমি এর মধ্যে একদম অল্প একটু ক্রিম দিয়ে দিচ্ছি, যাতে নিচের যে টোস্টটা থাকবে সেটা খেতে ড্রাই না লাগে। এই পর্যায়ে কিন্তু বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু যখন আপনি কাটবেন বা এটাকে ডিমোল্ড করবেন এটা লেপ্টে যাবে। সো এখন আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটাকে আমি আমাদের যে পলিটা এক্সট্রা ছিল সেটা দিয়ে ভালো মতো মুড়িয়ে নিচ্ছি বা এয়ারটাইট করে নিচ্ছি, যাতে ভেতরে বাতাস না ঢোকে। আপনি যদি কোনো এয়ারটাইট বক্সে এই জিনিসটাকে সেট করেন সেক্ষেত্রে অবশ্যই এয়ারটাইট বক্সের ক্যাপটা লাগিয়ে তারপর আপনাকে ফ্রিজে রাখতে হবে। সো এখন এটাকে আমি মোটামুটি 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আমি ঠিক 3 ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন। আর এটা কিন্তু এখন মোটামুটি সেট হয়ে গেছে ডিমোল্ড করার জন্য। সো প্রথমে আমি যে উপরে পলিটা দিয়েছিলাম সেটাকে রিমুভ করে নিচ্ছি। আর আপনারা যদি যেই পাত্রে এটাকে সার্ভ করবেন সেই পাত্রে ডিরেক্টলি সেট করে ফেলেন সেক্ষেত্রে আর এই ঝামেলাটা করতে হবে না। তো এখন আমি যেটাতে এটাকে ডিমোল্ড করব সেটা উপরে নিয়ে ঠিক আপসাইড ডাউন করে নিচ্ছি এইভাবে। আর এখন দেখেন কত সহজে আমরা পলিটা দেওয়ার কারণে এটা ডিমোল্ড হয়ে গেছে। এখন আবারও আমি পলিটাকে পুরোপুরিভাবে সরিয়ে নিচ্ছি, তবে এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, যাতে করে আমাদের যে ক্রিমটা আছে সেটা কোনোভাবেই পলির সাথে উঠে না যায় বা ক্রিমের যে লেয়ারটা সেটা নষ্ট না হয়ে যায়। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি করে। এটা যেমন দেখতে সুন্দর লাগবে, তেমনি যখন আপনি খাবেন এটা প্রতি কামড়ে যখন পড়বে তখনও কিন্তু অনেক ভালো লাগে। চাইলে আপনি এই জিনিসটা অ্যাভয়েডও করতে পারেন। আর বাদামগুলো দিয়ে আমি হালকা একটু প্রেস করে দিচ্ছি যাতে বাদামগুলো পড়ে না যায়। চাইলে এই কাজটা আপনারা চামচ দিয়েও করতে পারেন, তবে আমি হাত দিয়ে করে ফেলেছি। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরের টোস্টগুলো কতটা সফট হয়ে গেছে আর দেখতে কতটা ইয়াম্মি এবং সুন্দর হয়েছে। কি দেখে লোভ লাগছে? তাহলে এক্ষুনি বানিয়ে ফেলুন আর শেয়ার করুন আমাদের সাথে কেমন লেগেছে আমার আজকের এই ডেজার্টটি। এটা বানাতে খুবই সহজ না, আর খুব ঝটপট, কিন্তু আপনার বাসায় থাকা অল্প কিছু উপকরণে বানাতে পারবেন, কিন্তু খেয়ে মোটেও বোঝা যাবে না যেটা এত সহজে আপনি বানিয়ে ফেলেছেন। কেমন লাগলো আমার আজকের এই ইনস্ট্যান্ট ডেজার্ট রেসিপিটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আর পরবর্তী এমন মজার মজার রেসিপিগুলো মিস করতে না চাইলে অবশ্যই বেল আইকনটিও প্রেস করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন আরও একটি রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।